প্রথম কথাই হচ্ছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে ছায়া দিচ্ছে, ছাত্রলীগকে ছায়া দিচ্ছে, দোসরদেরকে ছায়া দিচ্ছে, সেখানে আসবে কেন? তার ছায়াতলেই তো তারা আছে, তার তো এখানে আসার দরকার নাই। তিনি তো জানেই আমরা এখানে আসলে তাকে এই কোশ্চেনগুলো করব। তার ছায়াতলে আওয়ামী লীগ আছে, যে এই কোশ্চেনগুলো আমরা তাকে করবো, সে তো এটা জবাব দিতেই পারবে না, যার জন্যই সে এখানে আসে নাই। এটাই হচ্ছে তার মূল সূত্র। তার ছায়াতলে আওয়ামী লীগ আছে বিধায় সে আসবে না এখানে। তাহলে ওনার ছায়াতলে যদি না থাকে, এই থানার সামনে কিভাবে আওয়ামী লীগ কর্মসূচি করে? অবশ্যই থানার সাথে লিয়াজি করে করছে, অন্যথায় থানা কেন পদক্ষেপ নিচ্ছে না? থানা যদি পদক্ষেপ নিত আমরা বলতে পারতাম যে থানা পদক্ষেপ নিয়েছে, তার কোনো ইশারা ছিল যার জন্য পদক্ষেপ নিয়েছে, হয়তো কোনোভাবে তারা ট্যাকেল দিতে পারে নাই, এটা বুঝতে পারতাম। কিন্তু থানা থেকে যেহেতু সম্পূর্ণ জিরো টলারেন্সে ছিল তাদের আন্দোলন, তাদের প্রোগ্রামজনিত কাজের সময়, তাহলে তো অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা ছায়া দেন, তারা আন্দোলন করুক, তারা আবার গর্জে উঠুক, আবার ছাত্র হত্যা করুক, তিনি আবার সেটা চায়। আর যথাযথ তার পালানোর কোনো ওয়ে নেই। তারা তিনি আসতো, আমাদের সাথে কথা বলতো, আমরা তো তার সাথে কিছু করতে চাইনি, জাস্ট তাদের সাথে আমাদের একটা পরামর্শ হতো, কিন্তু তিনি আমাদের সাথে পরামর্শ করতে চায়নি। তার মানে তিনি চায় এই বাংলায় আবার সন্ত্রাস তার ছায়াতলে থেকেই আবার উপরে উঠুক, আবার জন্মে উঠুক সন্ত্রাস। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এই বার্তাই দিতে চাই, যদি আপনি তাদেরকে আওয়ামী লীগের দোসরকে আবার ছায়াতলে দিতে চান, আমরা আপনার ওই চেয়ার ভেঙে ফেলবো। যেভাবে আওয়ামী লীগ পালিয়েছে আপনি পালানোর সুযোগ পাবেন না। আওয়ামী লীগ তো পালিয়েছে, কিন্তু আপনি তার সুযোগই পাবেন না। আপনার কোনো কিছু এই বাংলায় থাকবে না। আপনাকে তো গুড়ি দেওয়া হবে, আপনার সব কিছু গুড়ি দেওয়া হবে যদি আপনি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে থাকেন।